বাহিরে এই ঠাডা পড়া রোদের মধ্যে ম্যাডামের সাথে সমুদ্রের পাড়ে কেন গেলাম, আজকে ইফতারি কী করলাম সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে সুন্দর আরেকটি ব্লগ নিয়ে। ব্লগটি ভালো লাগলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন। তো হুট করে ম্যাডাম সকাল 11টা বাজে বাসায় চলে আসছে। এসে আমাকে গাড়ি হর্ন দিয়ে বলল যে ফয়সালকে নিয়ে বের হইতে। তখন আমি জানতাম না যে কোথায় যাবে, তো আমি ফয়সালকে নিয়ে ওই অবস্থায় বের হয়ে গেলাম। এরপর ম্যাডাম একটা দোকানে নামলো, নামার পরে ম্যাডামের রুটি মুটি আরও কী জানি কিনলো। কেনার পরে আমরা এই যে গাড়িতে আমি আর ফয়সাল এখানে বসেছিলাম। তারপর ম্যাডামে একটা বই খুঁজতেছিল, বই কেনার জন্য আমাকে নামাইলো, কিন্তু ওই বইটা আমি শপিং ওই বইয়ের শপে গিয়ে আমি পাই নাই, বুক শপে গিয়া। ফয়সাল আমি গাড়ির মধ্যে বসেছিলাম, গাড়ির মধ্যে বসে বসে বাইরের দেখতেছিলাম। ওয়েদারটা অনেক ভালো ছিল, আর রোদ ছিল, প্রচণ্ড রোদ ছিল। আর আকাশটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে, রাস্তাঘাট একদম ফাঁকা, লোকজন নাই, গাড়িও নাই। বিদেশের পরিবেশগুলো এমনই সুন্দর হয়, যারা বিদেশ থাকেন তারা হয়তো বা জানেন রাস্তাঘাট এমনই ফাঁকা থাকে, নাই কোনো যানজটের ঝামেলা, নাই কোনো মানুষজনের ঝামেলা। গাড়িটা ম্যাডাম যেদিকে আমরা সাগর পাড়ে যাই সেদিকে নিয়ে যাচ্ছিল, তখনই আমি বুঝতে পারলাম হয়তো বা সাগর পাড়ে ম্যাডাম নিয়ে যাবে। এই রাস্তাটা দেখেন একদম মরুভূমির মতো, একদম সামনে বড় বিশাল বড় পাহাড়, রাস্তা জুড়ে যত রাস্তা ততই পাহাড়। মূলত আমরা মেন রাস্তায় উঠে গেছি, এখানে আশেপাশে কোনো ঘর বাড়ি নাই, শুধু পাহাড় আর পাহাড়। দোকানের ম্যাডাম আমাকে নামাই দিল রুটি কেনার জন্য, তো আমি রুটি অর্ডার দিয়ে এখানে দাঁড়াইছিলাম আর ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম। যারা আমার ভিডিও দেখেন এই দোকানটা তারা অবশ্যই চিনেন। সব সময় তো 5 রিয়াল 10 রিয়ালের রুটি কিনি, আজকে 2 রিয়ালের কিনবো, বেশি না। এই ঠাডা পড়া রোদের মধ্যে ম্যাডাম সমুদ্রের পাড়ে নিয়ে যাচ্ছিল। মনে মনে ভাবতেছিলাম এমনি রোজা আছি, এই রোদের মধ্যে সমুদ্রের পাড়ে গিয়ে কেন নিয়ে যায় আমার ম্যাডাম, কি পাগল কিনা। মনে মনে ভাবলে কি হবে, তারা যেটা বলবে সেটাই। এখন বাসায় এসে নিয়ে গেল আমাদের, এখন তো না বলতে পারি না, তাই সাথেও চলে গেলাম। সমুদ্রের পাড়ে চলে আসছি, এখন এখানে আমরা রুটি দিব হচ্ছে ওই পাখিকে, তুয়ুরকে, মানে বক যেটাকে বলে, এটার রিয়েল নাম কি আমি জানি না আসলে। আমার মুখে যখন যেটা আসে আমি তখনই বলি। এই পাখিগুলাকে আমরা প্রায় সময় এসে খাবার দিই, আপনারা দেখে থাকেন, তো আজকেও দিলাম। আজকে তো আমি, ফয়সাল আর ম্যাডাম ছিলাম, ম্যাডামের মেয়েরা সবাই ছিল স্কুলে। পাখিগুলাকে খাবার দিয়ে ম্যাডাম আর ম্যাডামের ফয়সাল ওইদিকে হাঁটতে গেছিলো, আর আমি যাইনি, আমার কারণ অস্থির লাগতেছিল এই রোদের মধ্যে এখানে নেমে। আমি পাখিগুলোর পাশে বসেছিলাম, এখানে খাবার ছিটায় আমি দূরে বসেছিলাম, কারণ দেখতেছিলাম যে ওরা খাবারগুলো কেমনে করে খায়। রুটিগুলা দেখে ওরা দেখেন কিভাবে হুমড়ি খেয়ে পড়তেছে। এই দৃশ্যটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে, একদম ন্যাচারাল পরিবেশ। প্রাকৃতিক পরিবেশগুলো কিন্তু সবারই ভালো লাগে, এমন কেউ বলতে পারবে না যে প্রাকৃতিক ন্যাচারাল পরিবেশ আমার ভালো লাগে না, তো আমারও অনেক ভালো লাগে। এদিকে রোদের ভিতরে অনেক খারাপ লাগতেছিল, আবার এদিকে পাখিগুলো অনেক ছোটাছুটি করে রুটিগুলো নিচ্ছিল। এই দৃশ্যটা দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল। প্রতিটা দৃশ্য আমি ক্যামেরায় বন্দি করার চেষ্টা করেছি, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার না করলে কেমন হয়, আমি কোথায় গেলাম কি করলাম, তাই না? মা যেমন তার সন্তানকে অনেক বেশি দায়িত্ব নিয়ে লালন পালন করে, তেমনি আমি আমার চ্যানেলটাকেও অনেক দায়িত্ব নিয়ে এখানে আমি কাজ করি। আমার নিয়মিত মাথার ভিতরে একটা টেনশন থাকতে হয় যে আমার ভিডিও করতে হবে, কাল ভিডিও আপলোড করতে হবে, সবাই আমার জন্য অপেক্ষা করবে। সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে অনেকের অনেক পরিচিতি হয়ে যায়, হয়তো বা 2-1 দিন যদি আমাকে আপনারা অ্যাক্টিভ না দেখেন, আমি ভিডিও না ছাড়ি, আপনারাও কিন্তু ভাববেন যে কি হইলো আমার, আমি কেন ভিডিও ছাড়তেছি না। কিছুদিন আগে অসুস্থ ছিলাম, কয়েকদিন ভিডিও দিতে পারি নাই, তো অনেক আপুরে আমাকে কমেন্ট করেছিল, আপু তোমার কি হয়েছে, ভিডিও দাও না কেন। তো এই জিনিসগুলো দেখে নিজের কাছে অনেক ভালো লাগা কাজ করে। আলহামদুলিল্লাহ খুব অল্প টাইমে সবার কাছ থেকে এই ভালোবাসাটা পেয়েছি। অনেকে তো বছরের পর বছর কাজ করলে এমন ভালোবাসা পায় না। আমি খুব কম সময় এই পর্যন্ত এসেছি, সব কিছুর জন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, আর সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞ যারা যারা আমাকে ভালোবেসে এই পর্যন্ত নিয়ে আসছেন। আশা করছি সবসময় আপনারা এইভাবে আমার পাশে থাকবেন আর আমাকে এইভাবে সাপোর্ট করে যাবেন। সমুদ্রের পাড়ের যে ভিউটা দেখেন কতটা সুন্দর লাগতেছিল, এতটা সুন্দর ভিউ আসলে যদি রোদ না থাকতো তাহলে মনে হচ্ছে আরও কিছুক্ষণ থাকি। 12টা বাজে বাসায় চলে আসছি, 12টা 10-এ নফ চলে আসছে, আমি নফের জন্য এখানে ওয়েট করতেছি। এই যে নফের স্কুলে বাস আসছে। ওমানে প্রতিটা বাচ্চাদের এভাবে স্কুলের বাস সকালে এসে নিয়ে যায়, আবার এইভাবে সকালে এসে রেখে যায় এখানে বাসার সামনে।
আমার বাসাটা যদিও রাস্তার সাইডে না, একটু ভিতরে, এই জন্য আমি একটু সামনে আগায় আসি নফকে নেওয়ার জন্য, কারণ ও অনেক ছোট। নফ ক্লাস 2-তে পড়ে, কিন্তু ওর বই হলো 12টা, তো 12টা বই আবার সাথে আছে দফতর, এগুলা নিয়ে ওর আসাটা অনেক সমস্যা হয় যায়, ব্যাগটা অনেক ভারী। আর ও অনেক ছোটোখাটো মানুষ, একদম শুকনা, এই জন্য আমার মায়া লাগে, আমি নিজের থেকে ওরে নেওয়ার জন্য আসি। আমার ম্যাডাম কিন্তু বলে নাই যে ওরে এসে আগায় নিতে, আমি নিজের থেকে আসি। আমার নিজের থেকে এই কাজকর্মগুলো আমার ম্যাডাম অনেক বেশি পছন্দ করে, কারণ আমার ম্যাডাম কখনো আমাকে কোনো জিনিস বলে দেয় না, আমি নিজের থেকেই করি, আমার দায়িত্ব নিয়ে, এজন্য ম্যাডাম অনেক বেশি খুশি হয়। মানুষকে খুশি করার জন্য না বেশি কিছু করতে হয় না, আপনি জাস্ট একজন মানুষের সাথে চলবেন, তার ভাবমূর্তি বুঝবেন, তার স্বভাব চরিত্র বুঝবেন যে সে কি পছন্দ করে। আমার ম্যাডামের বাচ্চাদের অনেক বেশি পছন্দ করে, তো ওদেরকে ভালোবাসলে ম্যাডাম আমাকেও ভালোবাসবে, এটা আমি যেহেতু বুঝে ফেলেছি, আমি ওদেরকে অনেক বেশি ভালোবাসি। মাঝে মাঝে দুষ্টামি করলে রাগ করতাম, কিন্তু এখন আর করি না, কারণ এখন ওরা ওরা নিজেরাও দুষ্টামি করার সময় পায় না, স্কুল থেকে এসে একটু ঘুমায়, ঘুম থেকে উঠে আবার পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। যখন ওদের স্কুল লং টাইমের জন্য ছুটি দেয় তখন অনেক দুষ্টামি করে, তো আমি তখন ওদের আশেপাশে থাকি না, আমার মতো আমি কাজ শেষ করে আমার রুমে গিয়ে বসে থাকি। দুষ্টামি তো বাচ্চারাই করবে, যারা এই জিনিসটা না বুঝে তারা বাচ্চাদের সাথে দুর্ব্যবহার করে, আসলে বাচ্চাদের সাথে কখনো দুর্ব্যবহার করা উচিত না। যাই হোক, আমি বিকালবেলা রান্না করতে আসছি, এখানে আমি মাছগুলা দেখেন লেবুর রস আর শুকনা মরিচের দিয়ে এখানে আমি মাছটা রেডি করে রাখলাম। 3টা 20-এ ঘুম থেকে উঠে আমি রান্নাঘরে এসে মাছটা আগে ভাজি, তারপর রাতের জন্য রান্না করি, তারপর অন্যান্য কাজগুলো শেষ করি। অলমোস্ট আমার 5টা বাজে আমার রান্না বান্না শেষ হয়ে যায়, মাঝে মাঝে 5টা 10-এ 20-এ শেষ হয়। আমি সব সময় কাজ আগের থেকে একটু রেডি রাখতে ভালোবাসি, ইফতারের 1-1.5 ঘন্টা আগে আমি রান্না বান্না শেষ করে রাখি, যাতে করে ইফতারির টাইম আমার রান্নাঘরে না থাকতে হয়। নিজের দায়িত্ব নিয়ে কাজ করলে না আপনি কোনো কাজেই কখনো পিছিয়ে পড়বেন না, সবসময় এগিয়ে থাকবেন। রোজা রেখে ভিডিওটা রেকর্ডিং করতেছি, ভিডিওটা করা কয়েকদিন আগে, আলসামির লেগে রেকর্ডিং করা হয় না, আগের যে ভিডিওগুলো ছিল সেগুলাই পোস্ট দিচ্ছি। কথার মাঝে অনেক ভুলভ্রান্তি হতে পারে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বাহির থেকে চপ, পেঁয়াজু এগুলা অনেক কিছু সমোসা নিয়ে আসছিল, তো সেগুলো আমি ঢালতেছিলাম, তো যেহেতু রান্না বান্না শেষ এগুলো ঢেলে রেডি করে রেখে দিব। প্রতিটা কাজ নিজে নিজে গুছায় করলে না কাজ করতে বেশি সময় লাগে না, এত বড় একটা বাড়ির কাজ আমি কিন্তু খুব অল্প সময় শেষ করে ফেলতে পারি। গুছানো কাজ করতে সময় লাগে না। আর আমি ভিডিওটা যখন রেকর্ডিং করতেছিলাম তখন ফয়সাল আমার দিকে এমনভাবে তাকায় আছে, আমার হাসি চলে আসতেছিল। আজকের ভিডিওটা আমি ফয়সালের সামনে বসে রেকর্ডিং করতেছি, আমি যে কথা বলতেছি ও আমার মুখের দিকে হুমড়ে পড়ে তাকায় আছে যে আমি এত বকবক করি কার সাথে। এখানে ছিল অনেকগুলো লোলা, আমি যে শুক্রবারের লোলা বানাই সেগুলাই ছিল, আর দেখতে পারতেছেন আমি কিন্তু বানাই অনেক সুন্দর করে, এটা কিন্তু ভালো হয় নাই। আজকের ইফতারিতে ছিল পেঁয়াজু, দুঃখিত পেঁয়াজু না, এটা ছিল ডিমের চপ, পেঁয়াজু আর লোলা। আমি বেগুনের চপ আমার মনে আসতেছে, এখানে ওরা বেগুনের চপ খায় না। আজকের ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।